আমরা আপনাদেরকে নিয়ে আসলাম যে মিজান ভাইয়ের হোটেল। মিজান ভাইয়ের হোটেলে দেখেন রান্না কিভাবে হচ্ছে। তো দেখেন একদম কিন্তু অসাধারণ। আপনারা একদিন আসেন দেখেন মিজান ভাইয়ের হোটেলটা কিরকম, রান্না কিরকম হয়, আপনারা কিরকম সার্ভিস পান। মিজান ভাইয়ের এই গোছের তরকারিটা কিরকম, এক পিস গোছ দিয়ে যে খাওয়াটা যে ভাইরাল হয়েছে মিজান ভাই কিন্তু মিজান ভাইয়ের অভিজ্ঞতা দিয়ে গুণ দিয়ে ভাইরাল হয়েছে। তো আমরা বাবুর্চির সাথে এখন কথা বলবো। ভাত কয়েক কেজি পাকানো হয়েছে আজকে? দেখেন মিজান ভাই কিন্তু একদম বড় ডেক্সটি যে আছে, বড় যে পাতিল আছে, বড় পাতিলে কিন্তু ভাত বসায় দিচ্ছে। ভাত দেখেন, ভাত আর তরকারি একসাথে রান্না হচ্ছে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আছি ভালো। জি ভাইয়া, হ্যাঁ গোস নাড়তে আছি, গোস নাড়তে আছি। গোস 80 কেজি, হ্যাঁ আলু 120 কেজি, 120 কেজি, আর ভাত এই 80 কেজি শেষ। হ্যাঁ আবারও চড়ানো হইব যদি লাগে। গোস রান্না শেষ। যে ভাইয়া 80 কেজি, 80 কেজি না একসাথে না তো, চার ভাত দিলে, চার ভাত দিলে, হ্যাঁ চার ভাত দিলে। না আজকে আর রান্না হবে না, যদি কাস্টমারের চাপ দেয় তাহলে আবারও রান্না। হ্যাঁ আবার বসাবো, গোস্ত আনা আছে। আমরা একজন মিজান ভাইয়ের কাস্টমারের সাথে কথা বলবো যে মিজান ভাই তো মাঝে মধ্যে ফ্রি খাওয়ায়, তো উনি দেখবো যে কি বলে। নিঃসন্দেহে আপনি যখন প্রশ্ন করছেন যে নেশাগ্রস্ত পাগল অপরিষ্কার মানুষকে মিজান ভাই খানা খাওয়ায়, অবশ্যই একটা পাগল যখন তার উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে, তখন সে পাগল অবস্থা হয়, আমাদের মতন স্বাভাবিক থাকে না। সে নেশাগ্রস্ত হয়ে যায় কোনো কারণবশত। নেশাগ্রস্ত হারাম, নেশাগ্রস্ত দ্রব্য হারাম। কিন্তু এখানে আপনি খাবারের ব্যাপারটা, নেশাগ্রস্ত হোক হিন্দু হোক খ্রিস্টান হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাগ্রস্ত মানুষকে খাওয়ানোর কথা বলছে। আল্লাহ রসুল কি একসাথে যখন বন্যা দেয়, বৃষ্টি দেয়, শুধু হিন্দুর উপরে দেয়? আযাব আর গজব দেয় হিন্দুর উপরে দেয়? খ্রিস্টান মসজিদও ভাঙে, মন্দিরও ভাঙে, সবই ভাঙে। তো আপনি যখন বলেন যে নেশাগ্রস্ত মানুষ, ওনাকে খাওয়ানোর অধিকার, কিন্তু ওনাকে পরামর্শ দিতে হবে আপনি ভালো পথে চলে আসেন। নেশাগ্রস্ত, নেশা যে কোনো দ্রব্য জিনিস সারাসার হারাম। গাঁজা বলেন, মাদক সেবন বলেন হারাম, এটা সারাসার হারাম। তার 40 দিনে ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। তাহলে এখন খাবারের ব্যাপারটা, ওকে খাবাইলে সব অবশ্যই নিঃসন্দেহ আছে, এখানে কোনো সন্দেহ নাই।